সুপার এল নিনোর প্রভাবে ২০২৭ পর্যন্ত বিশ্বজুড়ে ভয়াবহ জলবায়ু বিপর্যয়ের সংখ্যা এক অদৃশ্য কিন্তু বড় বিপদের ইঙ্গিত দিচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে আবহাওয়ার আচরণ যেন দিন দিন আরও অস্থির হয়ে উঠছে, আর এর মাঝেই বিজ্ঞানীরা দিচ্ছেন এক নতুন সতর্কতা। চলতি বছর থেকে ২০২৭ সাল পর্যন্ত এক শক্তিশালী সুপার এল নিনো তৈরি হতে পারে। এই পরিবর্তনটি সাধারণ কোনো আবহাওয়ার ঘটনা নয়, বরং এটি এমন একটি পরিস্থিতি যা পুরো পৃথিবীর আবহাওয়া, কৃষি উৎপাদন এবং অর্থনীতিকে একসঙ্গে নাড়িয়ে দিতে পারে। কেন এই সুপার এল নিনো এত ভয়ঙ্কর হতে পারে? প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়েও অনেক বেশি বেড়ে যায়, তখনই এল নিনো তৈরি হয়। কিন্তু এবার যেটির আশঙ্কা করা হচ্ছে সেটি আরও শক্তিশালী সুপার এল নিনো। বিজ্ঞানীদের মতে এর প্রভাব শুধু এক বা দুই দেশে সীমাবদ্ধ থাকবে না, বরং একসাথে বহু মহাদেশের ধাক্কা অনুভব করবে। খাবারের প্লেটে পর্যন্ত এর প্রভাব পড়তে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কৃষিক্ষেত্র। আফ্রিকা ও এশিয়ার অনেক অঞ্চল বৃষ্টির উপর নির্ভরশীল, যেখানে দীর্ঘ খরা দেখা দিলে ধান, গম, ভুট্টা উপাদান কমে যেতে পারে। বাজারে খাদ্যর দাম বেড়ে যেতে পারে। গরিবের দেশগুলোকে খাদ্য সংকট তৈরি হতে পারে। অনেক বিশেষজ্ঞ বলেছে এই পরিস্থিতি ধীরে ধীরে বৈশ্বিক খাদ্য ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। একদিকে খরা, অন্যদিকে ভয়াবহ বন্যা ও দাবানল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এক সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিপরীত পরিস্থিতি দেখা দিতে পারে। কোথাও ভয়াবহ খরা, আবার কোথাও অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস। বিশেষ করে দক্ষিণ আমেরিকায় দাবানল, এশিয়ার কিছু অংশে বন্যা, শহরে ও গ্রামে মানুষের জীবনে এর প্রভাব পড়বে। এই বর্তমানের সবচেয়ে কষ্টকর দিক হয়তো মানুষের জীবনেই পড়বে। এর সঙ্গে খাদ্যর দাম ও অর্থনৈতিক চাপ যোগ হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিজ্ঞানীদের সতর্কবার্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যমে এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সুপার এল নিনোকে বিজ্ঞানীরা একটি বড় বৈশ্বিক ঝুঁকি হিসেবে দেখেছেন। জাতিসংঘের বিশেষজ্ঞরাও মনে করছেন এর প্রভাব অতীতে যে কোনো রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। শেষ কথা, সব মিলিয়ে সুপার এল নিনো শুধু একটি আবহাওয়ার পরিবর্তন নয়, এটি হতে পারে একটি বৈশ্বিক সংকেত। খাদ্য, অর্থনীতি, সুস্থতা এবং পরিবেশ সবকিছুই এর প্রভাব ধীরে ধীরে চাপে পড়তে পারে। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে সেই সব মানুষ যারা আগে থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্বল অবস্থায় আছে।